মালিকুন কাজ্জাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মৌলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, জেল সুপার, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, হজ করলেও না, তাহাজ্জুদ পড়লেও না। হাদিস বুখারী মুসলিম। যার কারণে ন্যায়পরায়ণতা বিষয়টি অতীব জরুরি মানুষের জন্য। এটাই মানুষের মূল সত্য, ন্যায়পরায়ণতা, সালাত, জিকির, যার আলোচনা আমরা গুরুত্ব সহকারে বুঝছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, মানুষ সবচেয়ে নিচে নেমে যায় কখন? আমি এই দেশে, এই গ্রামে, এই এলাকায় জন্মগ্রহণ করে মানুষের সাথে চলে যতটুক চলেছি, বুঝেছি, সাধারণত চলা বুঝার আমার কাছে সময় কম। ছাত্র জীবনে নাচলে পড়াশোনা করেছি, নাচল শেষ হলে মালদাতে পড়াশোনা করেছি, তারপর উত্তরপ্রদেশে পড়াশোনা করেছি। আমার মা বলতো পশ্চিমে গেলে লাঠি পাগড়ি পাওয়া যায়, বড় মাওলানা হওয়া যায়। এটাই আমার মা কি বুঝলেন? পশ্চিমে গেলে বড় মাওলানা হওয়া যায়, লাঠি পাগড়ি পাওয়া যায়। আবদুল্লাহ বিন ফজল রাহেমাহুল্লাহ এসেছেন আমাদের দেবীনগর মাদ্রাসায় বক্তব্য দিতে। তা আমার মা আমাকে কোলে নিয়ে বলছেন এই কথা। আমার মা পরবর্তীতে নকল করেন যেভাবে, তাতে আমার মায়ের ধ্যান ধারণা ছিল এই: ফকিরকে ভিক্ষে দিলে দোয়া করার জন্য বলতেন, যেটাই তার বুঝ আসুক। খুব শক্ত ছিলেন পড়ানোর ব্যাপারে, খুব শক্ত, যা অনেক দিন বলেছি। একদিন দিন 12টা 12:30 পর্যন্ত নদীতে হেলেছি, সাঁতার দিয়েছি, আজকে যাব না নাচল সেই জন্য। তো এখন 12টার দিকে এসেছি, তো মা বলছে খেয়ে নিয়ে বের হ, আজকে যাব না। যেতেই হবে, আজকে যাব না, যেতেই হবে। বলে তাহলে ভাত খাবো না। বলে খাস না, যা। তো আমি না খেয়ে উঠে গেলাম, ব্যাগটা হাতে নিয়ে এখন বের হচ্ছি। বলে টাকা নিয়ে যা। বলে টাকা নিব না। তো নিস না, যা। তো আমি তো না খেয়ে টাকা ছাড়াই বাড়ি থেকে বের হয়ে গেলাম। মা তো আমার নরম হলো না। ও তো ঠিক কথাই 5 বছরের জন্য পাঠিয়েছিল, 5 বছর আগে দেশে আসবি না। তো 5 বছর 3 বছর পার হয়ে আমি চলে এসেছি। এখন বাড়িতে ঢুকতেই আঁচল দিয়ে আমার মা মুখটা মুছে একটু বলে না যে কেমন আছিস, কেমন ছিলি। বলছে যে আরও যে 2 বছর বাকি আছে, আলিকে নাই। এইটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, মৌলানা রেজাউল্লাহর জামাই সাইদুর রহমান কেন তো ডাকছিল তো শুনাই। এটা হলো আমার মায়ের দ্বিতীয় কথা। যে আমি যে কিভাবে আসলাম সে বিষয়ে আমার মা কিছু বললেন না, বললেন যে আরো 2 বছর বাকি আছে, আলিকে নাই। সম্মানিত দিনী ভাই বোন, আমি জন্মভূমি হিসেবে আচরণ চালচলন খুব ভালো বুঝি, অন্যান্য জেলার বুঝি, পৃথিবীর বিভিন্ন দেশেরও পাড়াই মোটামুটি অবগত। দেশ বিদেশের পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে আমি কিছুটা আঁচ করি চালচলন, দেশেরও করি, জন্মভূমিরও করি চালচলন। চলেন আজকের আলোচনায় চালচলনে বলতে যাই, পৃথিবীতে বিচারের মাঠে মানুষের পাপ নাকি ওজন হবে। এই ছেলে, ওই যে ওখানে মেয়েগুলো হইচই করছে, গল্প করছে, তোমরা শোনো না? যাও দেখো, যারা দায়িত্ব পালন করছে দেখো, ওর গল্প শুনতে এসেছি আমরা। তুমি মহিলা মানুষ, একটু শরম করো না কেন? কথা বলো কেন? আর একজন যদি তোমার গায়ের উপরে, মাথার উপরে চড়ে চলে যায়, তুমি মুখ খুলবা না? যাকো, দেবীনগরের দিগাড়ে বাস করে একবারে মানুষ অমানুষ হয়ে গেছো, পশু প্রাণী হয়ে গেছো। তুমি বেটি ছেলে মানুষ, মুখ খোলো কেন? মুখখান বন্ধ রাখো। তোমার জন্য এসেছি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এই জিম্মেদারি নিনি। 90 সাল থেকে বলে আসছি একই কথা, কোনো দিন কোনো ভাষা পরিবর্তন করা লাগেনি, এইভাবেই আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আমার চেয়ে অনেক বেশি সেবা করেন 10-এর জনগণের,
আপনি বড় বিদ্বান, বিদ্যা বুদ্ধি অনেক, এটা আমি মেনে নিই। ঠিক আছে, আপনি বড় বিদ্বান, মেনে নিই আমি। তবে আমি আপনাকে বলতে চাই, শরীয়তের ব্যাপারে আমি ভালো বুঝি কেন, আপনার সমান নয়, তবে আমি ভালো বুঝি কেন। আমি 97 সাল থেকে ফতোয়া লিখি, আর 16 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার সাথে সামনে 12 জন বড় বড় দেশ বিদেশের বিদ্বান থাকেন। 12 জন খুব বড় বড় উচ্চ পর্যায়ের তারা শিক্ষক, যাদের বেতন 1 লক্ষ। জামিয়া সালাফে এখন 2026 সালে এসে প্রতি মাসে বেতন লাগে 45 লক্ষ। এতদিন যাবৎ বেতন লাগছিল জামিয়া সালাফে 40 লক্ষ। এই মাসে এসে আরও 5 লাখ বেশি হয়েছে, 45 লক্ষ প্রতি মাসে বেতন লাগে। বড় বড় শিক্ষক দেশ বিদেশের। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সবচেয়ে বড়। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 2026 সালে তার চেয়ে বেশি হতে পারে। 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা আছেন। জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ওই প্রতিষ্ঠানের জমির পরিমাণ হচ্ছে 100 বিঘা। 100 বিঘা। পূর্বাচল বাণিজ্য মেলার পাশে 100 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান। 100 বিঘা। যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 6 বিঘা জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। যেটা আমাদের বাড়ির পাশে রাজশাহীতে, এটা 50 বিঘা জমির উপরে ছেলেদেরটা, আর মেয়েদের যেটা তৈরি হচ্ছে সেটা 70 বিঘা জমির উপরে, 33 শতকের বিঘায়। যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। যেটা বরিশালে সেই জমির উপরে প্রতিষ্ঠান হয়নি, ভাড়া চলে। চট্টগ্রামে শহরের বাইরে আছে প্রায় 12-15 বিঘা। চট্টগ্রাম শহরে আছে 2টা। বাংলাদেশের প্রায় জেলায় জামিয়া সালাফি আছে। পঞ্চগড়ে আছে, দিনাজপুরে আছে, ময়মনসিংহে আছে, ঝিনাইদহে আছে, কুষ্টিয়াতে আছে, ফেনীতে আছে, রাজশাহীতে আছে, ঢাকাতে আছে, বরিশালে আছে, চট্টগ্রামে আছে। এইসব প্রায় জেলাতে জামিয়া সালাফি আছে। দেশের বিদেশের বড় বড় বিদ্বানদের সাথে যা চলি বুঝি, তাতে আমরা শরীয়তের ব্যাপারে একটা ভালো পর্যায়ে আছি বলে আমাদের ধারণা। তবে আপনার বিদ্যা বেশি, আপনাকে আমি মূল্যায়ন করতে চাই। তবে এই কথার অর্থ এই নয় যে জীবনে মানুষের সাথে শরীয়তের ব্যাপারে দুর্বলতা পোষণ করেছি। বলা কথা বলা প্রয়োজন মনে করি না। আসলে আপনাকে, আমার জন্মভূমির মানুষ তো, আপনার উপরে আমার কেন ভালোবাসা বেশি হোক সেটা আমি চাই। সেই সুবাদে আমি এসব বলে থাকি। আপনি যেন আমাকে বেশি ভালোবাসেন, আপনাকে যেন আমি বেশি ভালোবাসতে পারি, এটা আমি চাই। কসিমউদ্দিন মাস্টার সাহেব আল্লাহ মাগফিরাল্লাহু আরহামু মারা গেছেন। আমি বলেছি দেবীনগরের এই জমি বিক্রি করেন, পাশে জমি কিনা হলো 12 বিঘা, এটা বিক্রি করে 15 বিঘা। জামিয়া দেবীনগরের এই প্রতিষ্ঠান আমি দেখব। কোথায় দুর্বলতা আছে আমার জানা নাই। দেবীনগর ঈদগাহ মাঠ আমি 10 বার অন্তত বিক্রি করতে বলেছি। এই জমি টাকা দিয়ে অন্য জায়গাতে বড় জায়গা করা হোক, যেটা বাকি টাকা লাগবে সেটা দেখা যাবে। জনগণ যা পারবে, আমিও সাথে আছি, চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কিছু দুর্বলতা ঘাটতি আছে, তা আমি কোনোদিন প্রকাশ করিনি। আমি আপনার সাথে থেকে জন্মভূমির সব কিছু আগাতে চেয়েছি। জন্মভূমির সাথ দেয়নি কেন তা আমি বলতে পারবো না। জন্মভূমির সাথ না দিলে আমাকে জোর করে কিছু করে অপমান হতে হবে, সেটা আমি চাইনি। তবে দেশের জনগণের জাতির খিদমত করছে। এই ছেলে, কথা বলছো কেন? এই তোমরা দায়িত্ব পালন করো, এরা কথা বলছে কেন? দেখো। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে কে আছো এখানে, এটা খুলে নাও তো এটা। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার খুব কাছে থেকে শরীয়তের যেটা সঠিক পথ সেটা বলতে চাই। যেটাতে পরকাল টিকবে, যেটাতে জান্নাত পাওয়া যাবে, যেটাতে জাহান্নাম থেকে বাঁচা যাবে, সেটা আমি বলতে চাই, সেটা মানতে চাই,
সেটা আপনাকে শোনাতে চাই, সেটা আপনাকে মানাতে চাই। এতে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমি 90 সাল থেকে বক্তৃতা দিই। আজ কত বছর চলছে? 36 বছর চলছে। 36 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও যাইনি। তাতে আমি বক্তব্যে বলেছি, কেউ যদি কোনোদিন প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ পাথেও চেয়েছিল, প্রমাণ হয়ে গেলে সেদিন থেকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জাতির সামনে যাব না। মানুষের কাছে আমি কোনোদিন টাকা পয়সার কথা বলিনি, আমি ওই জিম্মেদারি পালন করি না। আলহামদুলিল্লাহ দেখি টাকা পয়সা সব পিছনে ঘুরে। আমি কোনোদিন কোনো কাজ পরিকল্পনা করে নিইনি। আমি পিস টিভিতে বক্তব্য দিতে গেছি, আমার পরিকল্পনায় নয়। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় 100 বিঘার প্রতিষ্ঠান 100 বিঘা জমির উপরে আমার পরিকল্পনাতে নয়। রাজশাহীতে ডাঙ্গিপাড়ায় আমার পরিকল্পনাতে নয়। মানুষ আমার উপরে জোর করে চাপিয়ে দিয়েছে। বুদ্ধি দিয়ে যদি রুজি হতো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার রুজি হতো না। আল্লাহ বুদ্ধি দিয়ে রুজি দেয় না, যাকে যেভাবে আল্লাহ ইচ্ছা করে তাকে সেভাবে রুজি দেয়। এটা আমার গ্রামবাসী বুঝে, আমার জন্মভূমির লোকেরা বুঝে, আমার ক্লাসমেটরা খুব ভালোই বুঝে। আব্দুল হাফিজ বলছে, আব্দুল হাফিজ ক্লাসমেট, আব্দুর রাজ্জাক, ওই যে তোদের গ্রামের রাস্তাটা নিয়ে ঝামেলা হচ্ছে, কি করা যায়? তো তুই এক কাজ কর, রাস্তা কর। যখন রাস্তা আমাদের বাড়ির সামনে আসবে তখন এভাবে ঢুকে যাবে, দিয়ে তখন এভাবে যাবি। যে তোর কেউ যদি মানা করে, কেউ মানা করবে না। আমার ভাগ্নি যদি মানা করে তো বুঝে না, তুই এটা কর না। আর যদি কারো কথা মানতে হয়, বলতে হয়, কে করবে, তাহলে এন্দাজ মেম্বার যেটা বলবে সেটা করিস। ও তো পাতাই পড়ি না, আমরা ও পাতাই পড়ি না। কোথায় গেল জমির আইল, আর কোথায় গেল জমি? আমার মা পছন্দ করতো না জমি জায়গায় হিসাব করা, আমরা পছন্দ করি না। আমি তো রাস্তাঘাটে ঘুরি চলি এভাবে, দেউলিয়া। আর আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক। এমনি চলছি এভাবে স্বাভাবিকভাবে। জীবন বিসর্জন করা আছে জামিয়া সালাফের জন্য। জাতির কাছে কোনোদিন নত হওয়া লাগেনি, খুব ভালো অবস্থায় দিন কাটছে। আমি এইগুলো বলে আপনাকে বলতে চাচ্ছি, আমি আপনার দিনী ভাই, আমি আপনার দিনী ছেলে। আপনি আমার মা, আপনি আমার চাচি, আপনি আমার বোন, আপনি আমার ভাই। আমার জন্ম এইখানে। আমি যেটা ভালো বুঝছি আপনাকে সেটা বুঝাতে চাই আন্তরিকভাবে। আপনি ধর্মের নামে কিছু করে পরকাল হারিয়ে দেন, সেটা আমি চাইনি। আপনি আমার দিনী বোন, হিংসা করে এদিকে চললেন। আব্দুর রাজ্জাক সাহেব আসছেন, তার বক্তব্য শুনে কি হবে? এই হিসাব আমি আপনার কাছে এটা চাইনি। আমি বলছি আপনি ভুল পথে আছেন, ভুল পথে আছেন, ভুল পথে আছেন। ওইটা পথ রাসূলের নয়। যেটা আপনি করছেন বোঝাচ্ছেন, ওটা রাসূলের পথ নয়। আমি 97 সাল থেকে ফতুয়াই লিখি। আর 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক। সেদিন থেকে ক্লাসের উপরের মাদ্রাসার সবচেয়ে উপরের যেগুলো কেতাব সেগুলো আলহামদুলিল্লাহ আমি পড়াই। আমার কাছে বিদ্যা তেমন নেই, ভাঙাচুরা। যেভাবে আছি এভাবে সব জায়গায় যেতে যাই, দেশ বিশে এভাবেই যাই। মানুষ এই লন্ডনের সফরে আমাকে বলছে যে ছোট্ট একটা গোপনের কথা বলেন তো, কি লুঙ্গিতে কোনো রহস্য আছে কি? না, কোনো লুঙ্গিতে কোনো রহস্য নেই। তা আপনি লন্ডনে এসেছেন লুঙ্গি পরে, বিমান থেকে নামছেন লুঙ্গি পরে ঘুরছেন, এটা কেমনে মানাই? এটাতে কোনো রহস্য আছে? বলে কোনো রহস্য না, আমাকে ভালো লাগে। কোনো পোশাক দিয়ে, কোনো কলা কৌশল দিয়ে আমি সম্মান কিনতে চাইনি। খুব বিশ্বাস কাজ করে, সম্মান উপরে আছে। বিশ্বাস করেন, বুদ্ধি দিয়ে যদি রুজি হতো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তারে রুজি পেতাম না। রুজি বুদ্ধি দিয়ে হয় না, উপরে যেভাবে ফয়সালা করে রেখেছে সেভাবে রুজি হয়, এটা আমি বিশ্বাস করি। কৌশল দিয়ে রাজশাহী ডাঙ্গিপাড়ায় 50 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান হতে পারে না। মসজিদটা 90% জমির উপরে। ডাঙ্গিপাড়া রাজশাহীর মসজিদটা কত শতকের উপরে? 90%। 3000 মানুষ এক স্তরে একবার সালাত আদায় করতে পারে, তার 4 তলা মসজিদ। বিশ্বাস করেন, কৌশল দিয়ে নয় এগুলো। রূপগঞ্জে, ঢাকায় এত জমি, এগুলো কৌশল দিয়ে নয়।
কৌশল দিয়ে নয়, বুদ্ধি দিয়ে নয়, চিন্তা ভাবনা দিয়ে নয়। চিন্তা ভাবনাই তো আমি বুঝতে পারি না। আমি বুঝতে পারি যে আপনি ভুল পথে আছেন, এটা রাসূলের পথ নয়। আমাকে বলছে সুলতানগঞ্জে আমার প্রায় 8 বছর 9 বছরের সিনিয়র, যখন আমরা নাচলে পড়তে গেলাম তখন ওরা পড়া শেষ করলেন। তো বলছে তুমি এইভাবে করো না, তুমি যেভাবে দাওয়াত দিচ্ছ তো তা আল্লাহ তোমার অন্তরে কহর মেরে দিয়েছে। আমাকে বলছে আমার অন্তরে নাকি কহর মেরে দিয়েছে, মানে উনি যেগুলো করতে চাচ্ছেন সেগুলো আমি পছন্দ করছি না, সেই জন্য আমার অন্তরে কি করেছে আল্লাহ কহর মেরে দিয়েছে। তা আমি এখন যদি বলি তো উনি কষ্ট পাবেন। আপনি আমার সামনে পড়েন তো দেখি আরবি। আপনি যে বললেন যে আমার অন্তরে কহর মেরে দিয়েছে, তো আমি আর এটা বললাম না। ভাইজান, আল্লাহ যেন কহরটা দূর করে দেয়। মাওলানা আহমদুল্লাহ খুব বড় আলেম, বুখারি পড়া, হয়তো মারা গেছেন। ইন্ডিয়ার মানুষ, চাঁপাইনগঞ্জে বাড়ি ছিল। তো দেখতে গেছি শেষের কালে, তো হচ্ছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে দেখতে এসেছি। কোন আব্দুর রাজ্জাক? কোন আব্দুর রাজ্জাক? যে জাল জয়ীফ হাদিস লেখে, যে জাল জয়ীফ হাদিস লেখে। জি। তো হাদিস আবার জাল জয়ীফ হয় নাকি? হাদিস আবার জাল জয়ীফ হয় নাকি? হাদিস সব সহি, হাদিস সব সহি। তারপর তো আচ্ছা ঠিক আছে হলো, তো আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন। কি দোয়া করবো? দোয়া তো তোমরা তুলে দিয়েছো। কি দোয়া করবো? দোয়া তো তোমরা তুলে দিয়েছো। তখন আমি বলছি তাহলে হেদায়েতের দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ, হেদায়েতের দোয়া করা যাবে। আল্লাহ তোমাদের হেদায়েত করুক, আল্লাহ তোমাদের হেদায়েত। এখন কহর মেরে দিয়েছে, মুখের কথা উনি বললেন, কি করার আছে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। যারা হিন্দু তাদের পাপ নেকি ওজন হবে না, কেননা তাদের নেকি নেই। যারা ইহুদি তাদের পাপ নেকি ওজন হবে না, কেননা তাদের নেকি নেই। যারা খ্রিস্টান তাদের পাপ নেকি ওজন হবে না, কেননা তাদের নেকি নেই। যারা কাদিয়ানি তাদের পাপ নেকি ওজন হবে না, কেননা তাদের নেকি নেই। যারা শিয়া তাদের পাপ নেকি ওজন হবে না, কেন? তাদের নেকি নাই। যারা আকিদায় মায়ের খেয়ে গেছে বিশ্বাসে, তাদের পাপ নেকি ওজন হবে না, কেননা তাদের নেকি নাই। পাপ নেকি থাকলে তো দাঁড়ি পাল্লা লাগবে। আল্লাহ তাআলা বলছেন ফালা নকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি ওদের পাপ নেকি ওজন করব না। আমি আল্লাহ ওদের পাপ নেকি ওজন করব না। ওদের কপাল এবং মাথার সম্মুখ ভাগ আর পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের পাপ নেকি ওজন হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি। বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি ভালো চাল চলনের নেকি। আগে হাদিস দিয়ে কথাটা প্রমাণ করি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেটা ভালো চাল চলনের নেকি, ভালো স্বভাবের নেকি, সদাচরণের নেকি। শুনুন, ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত হলো সলাত, নামাজ। সলাত এমন একটি ইবাদত যার উপর নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাত এমন একটি ইবাদত যার উপর নির্ভর করে অন্যান্য ইবাদত। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত হচ্ছে সলাত। অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করতে হবে। মাটি নেই, অজু ছাড়া তায়াম্মুম ছাড়া সলাত আদায় করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়। কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সলাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে কেবলার দিকে পা করে সলাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, পরিষ্কার নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড়েই সলাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় আছেন, এই অবস্থাতেও সলাত আদায় করতে হবে। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত। গাড়িতে উঠে আছেন, ঠেলে ঠেল মানে না, শিকল ধরে দাঁড়িয়ে আছেন, সলাতের টাইম হয়ে গেছে, এ অবস্থায় সলাত আদায় করতে হবে। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সলাত। শুনুন, যত ইবাদতে ফরজ, প্রত্যেকটা ইবাদতের আপোষ আছে, কিন্তু সলাতের আপোষ নেই। আপোষ কি জিনিস আব্দুর রাজ্জাক সাহেব বুঝিয়ে বলবেন? জি,
এবছর হজ করতে চাচ্ছি, পারলাম না, সামনে বছর করব, ঠিক আছে করেন। এই যে আপোস। জাকাত, জাকাত 2 মাস আগে দিতে চাচ্ছি, দেন। 1 মাস পরে দিতে চাচ্ছি, দেন। এই যে আপোস। রমজান মাসের রোজা, আজকে শরীরটা ভালো লাগছে না, ছেড়ে দেন, পরে করবেন। এই যে আপোস, এইরকম আপোস সলাতের সাথে নেই। যেইভাবে আছেন, যেখানে আছেন, পাক পবিত্র, কোনোটাই বুঝে না। পৃথিবীর ব্যতিক্রম বিরল ইবাদত হলো সলাত, যা কোনোদিন মানুষের সাথে আপোস করেনি। উলঙ্গ অবস্থাতে ইবাদত করতে হবে, তার নাম সলাত। বলছিলাম পৃথিবীর ব্যতিক্রম সলাত, ইবাদত সলাত। এই সলাতের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। এই কথা আমি বলিনি, যারা মাদ্রাসা লাইনে পড়ে তারা বুঝে। ইন্না আসকালা শাইইন ইসিম তাফজিল, মানে সবচেয়ে বেশি ভারী। দুনিয়াতে আর একটা নেকি আছে, তাতে বেশি, পাল্লাতে নেকি বেশি হয়, তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যার সংখ্যা নেই, যে যা পারে। এতে দাঁড়ি পাল্লায় নেকি ভারী হবে, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। তবে সবচেয়ে ভারী নেকি বলেননি। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, ব্যতিক্রম ইবাদত সিয়াম। বৃহস্পতিবার, সোমবার মানুষের সিয়াম থাকা উচিত। এই 2 দিনে মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয়। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। রোজা, সিয়ামের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। শুনুন, হজ করলে কবুল হলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। হজ করলে কবুল হলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এই হজের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝায় আপনাকে সদাচরণ কাকে বলে? সদাচরণ ভালো কথা, ভালো কর্ম। ভালো কথা, ভালো কর্মের নাম হলো সদাচরণ। একটু বাস্তব দেখাই। আমি এই অটোতে এখানে উঠে বসে আছি, আপনি গাড়িতে উঠতেই লোকটা টান দিয়েছে, তখন আপনি আমার মুখের উপরে এসে পড়ে গেছেন। ও বুঝতে পারেনি, আপনি আমার মুখের উপরে এসে পড়ে গেছেন। তখন আমি বলছি বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন। আর আরেকটা লোক অটোতে বসে আছে, আপনি গিয়ে অটোতে উঠেছেন, উঠতে বসতে না বসতে লোকটা টান দিয়েছে, তেমনি আপনি তার মুখের উপরে পড়ে গেছেন। তখন বসে থাকা লোকটা বলছে চোখ নাই কপালে, কপালে চোখ নাই, হিসাব করে বসতে পারেন না, হিসাব করে উঠতে পারেন না। আগেরটাও আচরণ, পরেরটা আচরণ, বলেন তো কোনটা ভালো আচরণ? তাহলে বুঝি সবাই ভালো আচরণ কাকে বলে। মানুষের বদনাম করে, ক্ষমতা দেখে গীবত করে ভালো আচরণ টিকে না। জোর করে জমি দখল করে, সারা জীবনটা আমি আইল মাপতে দেখেছি। ধান বপন করা হয়েছে মেপে, কাটার সময়তে মাপা, কত গন্ডগোল। আবার যখন আইল দিচ্ছে, ফাঁড়ি দিচ্ছে ধানের, তখন ওই ফাঁড়ি দেওয়ার সময়তে যে একবারে মাঝামাঝিতে যে থোপটা পড়েছে ওটা নিজের দিকে করে নিয়েছে। আচ্ছা, মাঝামাঝিতে যে থোপটা পড়েছিল নিজের দিকে করে নিয়েছেন, সেটা তো আপনার নয়, সেটা কি হবে? তখনই কি আপনার ভিতরে সদাচরণ আছে? জি না, সদাচরণ নেই। সদাচরণ কাকে বলে? সদাচরণ কি জিনিস সম্মানিত দিনী ভাই বোন? যারা যেখানে আছেন কাজকর্ম বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, ক্রয় বিক্রয় বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। যারা বাড়িতে বসে আছেন তারা অন্যায় অপরাধ করেছেন। আর যাদের ভিতরটা একটু দুর্বলতা, কেমন কেমন লাগে, হিংসা হিংসা ভাব, ওই হিংসা করে কোনো লাভ নাই, সরিষা সমপরিমাণ লাভ নাই। আমার জীবনে 2টা ত্যাগ। এই ছেলে শুনে রাখো, আমার জীবন 2টা ত্যাগ। জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছি। আমি মানুষের জীবনে কোনোদিন বদনাম করব না, যা হবে হবে। ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয়, আমি তার ব্যাপারে কোনো কথা বলবো না, এটা আমার ত্যাগ। দ্বিতীয় ত্যাগ হচ্ছে আমি প্রতিশোধ নিব না, আমি প্রতিশোধ নিতে চাই না। মোবাইল রিং হচ্ছে, আমি অন করেছি, অন করে গালি দেওয়া শুরু করছে। অনেক সময় মা থেকে শুরু করে, অনেক সময় বোন থেকে শুরু করে, অনেক সময় দেশের ভাষা দিয়ে শুরু করে। দিতে দিতে যখন থেমে যাই, তখন আমি আবার রিং দিয়ে বলি ভাইজান কোনো গালি বাকি ছিল মনে হয়।
মোবাইলে মনে হয় টাকা শেষ হয়ে গেছে, যদি আরো কিছু থাকে গালি দিয়ে নেন। অথচ গালি আমার মা দিয়ে শুরু করেছে, আমি তার উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। ধুয়ে ছেড়ে দিলাম, আপনার নামটা আমি মুখে নিব না, যা হবে হবে। জীবনে কোনোদিন প্রতিশোধ নিব না। সিলেট সোনাম ফেন্সিগঞ্জের ওসি আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব সিগনেচার করেন না, মামলা আমি চালাবো, আপনার গাড়ি ভেঙে দেবে, গাড়িতে আঘাত করবে, মানে আমি ওসি, আমি আপনার মামলা চালাবো। আমি বলছি, ওসি সাহেব, আমি মানুষের বিরুদ্ধে মামলা করি না, আমি মামলা করব না। আমি যদি মামলা করি তাহলে আমার মামলা ছোট হয়ে যাবে মানুষের। ও বিচার করতে পারে না? ওও তো বিচার করতে পারে, ও করুক। আমি তো তার ক্ষতি করিনি, সে গাড়িতে এসে আঘাত করবে কেন? আমার বাড়ি তার বাড়ির পাশে নয়। আমার জীবনে আমি কোনোদিন প্রতিশোধ নিই না কারো। আমার জীবনে আমি কোনোদিন কারো বারে মুখ খুলি না, খুলবো না, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয়, তবে আপনাকে আমি বলছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনি ভুল পথে আছেন, এটা আমার চূড়ান্ত ভিতরে কাজ করে। আমি একদিন নয়, 2 দিন নয়, বহুদিন একই কথা বলেছি আপনাকে সত্য পথে নিয়ে আসার জন্য। আমার গ্রামের আবু ভাই মারা গেছেন, আমার মুখের উপরে বলছে, আজকে যে ও তাফসির করলো না, এই তাফসির তোরা জানিস না। বলে কি তাফসির করলো? আরে তোরা ওই তাফসিরই জানিস না। বলেন কি করলে একটু বলবেন তো, কি তাফসির করলো? ওই তাফসিরই তো জানিস না, তোকে কি বলবো? বলেন কিছু। তখন বলছে যে শোন, মুফাসসির সাহেব বলছেন যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন, আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন, সুন্দরী নারীর গায়ে হাত দিবেন, ফেরেশতা বলছেন থামেন। আদম আলাইহিস সালাম বলছেন কেন? ফেরেশতা বলছেন মোহর দিতে হবে। আদম আলাইহিস সালাম বলছেন মোহর আবার কি? তখন ফেরেশতা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে। দুঃখিত, পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি। পৃথিবীর ইতিহাসে আদমের চেয়ে বড় শিক্ষিত মানুষ কিয়ামত পর্যন্ত কেউ জন্ম নিবেও না। আমাদের নবীর চেয়ে 1000 গুণ বেশি বিদ্যা তিনি রাখতেন আদম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন আমি সব বিদ্যা আদমকে শিখিয়ে দিয়েছি। যিনি সব বিদ্যা রাখতেন, নিজের বউ কিভাবে হালাল করতে হবে সেটাই তিনি জানতেন না। বুঝতে পারেননি কথা? একেবারে ডাহা। আমি আমার চাচাতো ভাইয়ের মুখের উপরে বললাম, শোনেন, মুফাসসিরকে 80 160 লাঠি পিটাতে হবে। সাধারণ মানুষ মিথ্যা কথা বললে, অপবাদ লাগালে তার জন্য 80 লাঠি, আর নবীর উপরে অপবাদ লাগালে তার জন্য 80 160 লাঠি পিটাতে হবে। তুমি আমার ভাই, তুমি আমার ভাতিজা, তুমি এদেশের ছেলে, তুমি চোখ দেখিয়ে ভিতরে হিংসা রেখে উল্টা মুখে চলে সফল হতে পারবে না। তুমি মনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার গ্রামের মানুষ আমি বলছি। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এবার দেখি সদাচরণ কাকে বলে। একজন সাহাবী বলেন, সাহাবীগণ আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, মা খায়রু মাতিল ইনসান, মানুষকে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটি? 2 হাত আল্লাহর নিয়ামত, 1 হাত নেই যার, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে 1 হাতের দাম কতটুকু। 2 পায়ের 1 পা নেই যার, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে নিয়ামত পা কেমন। যত আল্লাহ নিয়ামত দিয়েছে মানুষকে, বাড়ি গাড়ি স্ত্রী আহাল পরিবার, তার সবচেয়ে উত্তম নিয়ামত হলো সদাচরণ। তার সবচেয়ে উত্তম নিয়ামত হলো সদাচরণ। ভালো চাল চলন আছে যার, সব কিছু আছে তার। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টে জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। পৃথিবীর মানুষ শুনে রেখো, 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 1, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা।
ক্লাস 10-এ পড়ো তুমি, 50 জন ছাত্র টাকা উঠিয়ে 2 জন ছাত্রকে চাঁপাইনবাবগঞ্জ পাঠানো হয়েছে উপহার কেনার জন্য। উপহারের দাম ছিল 500 টাকা। ওরা 100 টাকার নাস্তা করেছে। নাস্তা করে ওই 100 টাকা এই 500-র মধ্যে লাগিয়ে দিয়ে ওই জিনিসগুলির দাম 600 টাকা করেছে। বলেন তো তার কাছে কি আমানত রক্ষা পেয়েছে? আমানত নেই যার, কোনো কিছু নেই তার। 2, হুসন খালিকাতিন, ভালো চাল চলন যার, ইহকাল তার। ভালো আচরণ যার, পরকাল তার। ভালো চাল চলন যার, সব কিছু তার। 3, সিদক হাদিসিন, সত্য কথা যার, সব কিছু তার। 4, ইফাতিন ফিতোয়ামাতিন, বৈধ রুজি যার, সব কিছু তার। ইহকাল তার, পরকাল তার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মাল বিররু আল ইসম, পাপ কাকে বলে, নেকি কাকে বলে একটু বলেন। আল্লাহর নবী বলেন, তো পাপ কাকে বলে, নেকি কাকে বলে? আপনি একটু ভালো করে বুঝেন। জিজ্ঞাসা হচ্ছে পাপ কি জিনিস আর নেকি কি জিনিস। আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো চাল চলন। কই, তিনি তো বললেন না নেকি হলো হজ, তিনি তো বললেন না নেকি হলো তাহাজ্জুদ, তিনি তো বললেন না নেকি হলো সিয়াম রোজা। জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী নেকি কি জিনিস? আল্লাহর নবী উত্তরে বললেন, ভালো চাল চলন হলো নেকি। নেকি বলতে ভালো চাল চলনকে বোঝানো হয়। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। এই ছেলে, বসো একটু, ধৈর্যের পরিচয় দাও। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই কথাই ঠিক। গাড়ির বাস্তবতা খুবই খারাপ। ড্রাইভার খুব জোরে গাড়ি চালাচ্ছিল, সময়ে পৌঁছিবে সেজন্য। হঠাৎ করে হাইওয়ে রাস্তাতে বাম দিক থেকে একটা লোক হয়তোবা খেয়াল করেনি নাকি, বাম দিক থেকে ডান দিকে গেছে। যেই সময়ে গেছে 2-3 সেকেন্ডের মধ্যে গাড়ি যে তার সাথে ধাক্কা লেগেছে। গাড়ি ধাক্কা লেগে গাড়ির বড় ধরনের ক্ষতি হয়েছে। এই পর্যন্ত আল্লাহ একেবারে নিরাপদে রেখেছেন। ভাগ্যে কি আছে আমার জানা নেই, আল্লাহই ভালো জানে। আল্লাহর লাখো শুকরিয়া আদায় করি, সিজদা করে শুকরিয়া আদায় করি। আমার জন্মভূমিতে আমি আসতে পেরেছি। কালকের যা ঘটনা ছিল তাতে আসার কোনো পরিবেশ ছিল না। আমি তোমার শুকরিয়া আদায় করি। সর্বশক্তিমান তুমি, তোমাকে আমি বিশ্বাস করি তুমি সর্বশক্তিমান। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো, এটা আমি বিশ্বাস করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার বিদ্যা বুদ্ধি দিয়ে আমি কোনো কাজ করি না, তোমার বিশেষ রহমতে কাজ করি, এটা আমার বিশ্বাস কাজ করে। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় জামিয়া সালাফে হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। গড়বেই গড়বে, কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে, ইনশাআল্লাহ গড়বে। সেই প্রতিষ্ঠান অবস্থান করে 100 বিঘা জমির উপরে। কাজে আমি খুব বিশ্বাস করি তোমার রহমতে বেঁচে আছি, তোমার কাছে জোরালো দাবি রাখছি, ভুল ত্রুটি দিয়ে যেন জামিয়া সালাফের ক্ষতি না হয়। তুমি আমার একটা কথা শোনো, তুমি জামিয়া সালাফিকে কবুল করো, যা দিয়ে জাতি তোমাকে চিনবে, যা দিয়ে জাতি তোমাকে মানবে। আমার ভুল ত্রুটির কারণে জামিয়া সালাফের ক্ষতি করো না। তুমি আমার একটা কথা শোনো, আমার মনে বড় সাধ, এই দেশের ছেলে মেয়ে জামিয়া সালাফের মাধ্যমে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। সেভাবে দিন কাটাচ্ছি। জামিয়া সালাফিয়ার সাথে 110টি মাদ্রাসার সম্পর্ক আছে।
জামিয়া সালাফের অধীনে এখন 700 মক্তব চলে। কতটি? 700। তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব চালার জন্য জামিয়া সালাফি সিদ্ধান্ত নিয়েছে। 2 বছরের মধ্যে 700 মক্তব চলে। 16 থেকে 20,000 পত্রিকা ছাপে আল ইতেসাম, অনলাইন আল ইতেসাম টিভি আছে, পত্রিকা আছে, কিশলয় পত্রিকা আছে, সালাফে মাজাল্লা পত্রিকা, আরবি পত্রিকা আছে, মাকতাবাতুস সালাফ আছে। কত দিনের খিদমতের ব্যবস্থা আছে জামিয়া সালাফে। এতিম অসহায়দের লালন পালনের ব্যবস্থা আছে। এই জন্য আল্লাহকে বলছি আমার ভুল ত্রুটির জন্য জামিয়া সালাফিয়ার জন্য ক্ষতি না হয়। আর আমি জেনে শুনে সজ্ঞানে কোনো ভুল ত্রুটি করতে রাজি নই। যদি করে ফেলি তুমি আমাকে মাফ করো। আমি একজন সাধারণ মানুষ, তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চাই। তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় দয়াশীল। আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার। তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চাই, তোমার দরবারে তাকওয়া সম্মান ভিক্ষে চাই। তুমি কবুল করো। তুমি কবুল করলে কেউ ঠেকাতে পারে না। আল্লাহুম্মা আল্লাহ মানে লিমা আতাইতা ওয়ালা মুতি লিমা মানাতা। তুমি যা দিবে তা কেউ ঠেকাতে পারে না, তুমি যা দিবে না কেউ তা দিতে পারে না। এইভাবেই তোমাকে বিশ্বাস করি। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বললেন, ইন্না ফিল জান্নাতি লা গোরাব, জান্নাতে কতগুলি ঘর রয়েছে। এত উন্নত মানের ঘর, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টপ 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 করছে, ঝকঝক ঝকঝক করছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে? আল্লাহ রাসূল বললেন, লেমান আলানাল কালামা, যার চালচলন ভালো, যার স্বভাব ভালো, সেই এই জান্নাত পাবে। হাদিস বুখারী মুসলিম। কি দিয়ে আপনাকে আমি বুঝাই সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ যার, সবচেয়ে দামি জান্নাত তার। আরও আপনাকে বলি, ভালো চালচলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। দুনিয়াতে এমন কোনো আমল নেই যে আমল দিয়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। 8টি জান্নাতের 8টি দরজার সবচেয়ে দামি জান্নাত, সবচেয়ে দামি দরজা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আনা যাইবুন বিবাইতিন লেমান তারাকাল মেরাহা ওয়াইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, এই টিস্যুটা দিয়ে তো, কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও, হ্যাঁ আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, তখন যদি আপনি বলতে পারেন, আসসালামু আলাইকুম, আমি গেলাম, আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সত্য হলেও তর্ক ছেড়ে দিবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, অবে বাইতিন রাবাজিল জান্নাহ লেমান তারাকাল কিযবা ওয়াইন কানা মাজেহা। মজাক করে হলেও যদি কেউ মিথ্যে না বলে, মজাক করে হলেও যদি কেউ মিথ্যে না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, যার স্বভাব ভালো, যার সদাচরণ রয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে এমন কোনো আমল দুনিয়াতে নেই। তা সালাত হোক, তা হজ হোক, তা যাকাত হোক, তা তাহাজ্জুদ হোক, তা তাসবিহ তাহলিল জিকির আজকার হোক, এমন কোনো ইবাদত নেই যার বিনিময়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যেতে পারে। একটাই ইবাদত, তা হচ্ছে সদাচরণ। সদাচরণ দিয়ে আপনি জান্নাতুল ফেরদাউস পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাতুল ফেরদাউস সদাচরণ দিয়ে বড় বড় 2টি নেকি একসাথে হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, সদাচরণ দিয়ে বড় বড় 2টি নেকি একসাথে হয়। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, সদাচরণ দিয়ে তত নেকি হয়। 2, নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হয়, সদাচরণ দিয়ে তত নেকি হয়। প্রত্যেক দিন নিয়মিত
রাতে তাহাজ্জুদ পড়েন, এই তাহাজ্জুদ দিয়ে যত নেকি, ভালো চাল চলনে তত নেকি। 2, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন, প্রতি মাসে 3 দিন রোজা থাকেন, মুহররমের 2 দিন রোজা থাকেন, আরাফার 1 দিন রোজা থাকেন, শাওয়ালের 7 দিন 6 দিন রোজা থাকেন, যুলহিজ্জার 9 দিন রোজা থাকেন, প্রতি মাসে 3 দিন রোজা থাকেন। এত রোজা থেকে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। একসাথে 2টি আমলের নেকি সদাচরণে হয়। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সদাচরণ দিয়ে একসাথে 3টি আমলের নেকি হয়। 1, আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হয়। 2, তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়। 3, নিয়মিত সিয়াম থেকে যত নেকি হয়। 3টে আমলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণ কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সদাচরণকে বলেন সামনে রেখে, এই সদাচরণ, আল্লাহ বলছেন এই সদাচরণ শোনো, আমি আল্লাহ বলছি, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই, যার ভালো চাল চলন নেই তার আল্লাহ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদাচরণ আল্লাহর আরশ ধরে এইভাবে ঝুলন্ত আছে। সদাচরণ আল্লাহর আরশ ধরে এইভাবে ঝুলন্ত অবস্থায় বলে। সদাচরণ নিজে বলছেন, সদাচরণ কথা বলতে পারে। আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমি সদাচরণ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযুহু বাযান, সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী প্রাসাদের মতো। এ দেখেন আল্লাহ রাসূল দেখাচ্ছেন, এই যে আঙ্গুলগুলি আঙ্গুলের ভিতরে ঢুকলো, এইভাবে নির্বাচনে এক ভাই আওয়ামী লীগ আর এক ভাই বিএনপি বা অন্য দলের যদি বুঝতে পারে যে বিপদে পড়েছে, তাহলে বলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, স্বভাব যেমন তেমন ঠিকই হয়েছে। সেদিন ঝগড়ায়, আমাদের গ্রামের অনেক দিন আগের ঘটনা, 2 ভাই ঝগড়া লেগেছে। ঝগড়া লেগে এক ভাই বলছে, শোন রে, আমি তো বোরিং চলে যাব, আমার ভাগটা এমন একজনের কাছে দিয়ে যাব যে তোকে ঘুতাতে পারে। সদাচরণ কবে বিদায় নিয়েছে? আমাদের গ্রাম ঘরের মহিলারা যখন ঝগড়া লেগে যায়, তখন একবারে বস্তির ভাষায়, সবচেয়ে নিম্ন ভাষায় ঝগড়া করে। ঝগড়া যখন শেষ হয়ে যায়, তখন মহিলাটা বলে, দেখ, জানটা একবারে মনের স্বাদ মিটিয়ে বলেছি, মূলের স্বাদ মিটিয়ে বলেছি। তখন তার কাছে সদাচরণ আছে? ওই তাহাজ্জুদ দিয়ে লাভ হবে না, ওই হজ দিয়ে লাভ হবে না। ঢং ঢং করে গ্রামে ঘুরে বেড়িয়ে মানুষের সাথে ঝগড়াঝাঁটি করে সদাচরণ নিজে থেকে বিদায় করে দিয়ে জান্নাত পাওয়া সহজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর মানুষ একজন, সারা পৃথিবীর মানুষ একজন। ইনিস্তাকারা আসহু ইস্তাকা কুল্লুহু, মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে, চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে। আমি বিপদে পড়েছি, আপনিও বিপদে পড়বেন, আমার পাশে এসে বলবেন কি হয়েছে, ডাক্তার লাগবে, অ্যাম্বুলেন্স লাগবে, অটো নিয়ে আসবো, এরই নাম হলো সদাচরণ। আপনি যদি বলেন ঠিক হয়েছে, আবার যদি খুশি হয়ে গরু জবাই করেন, তাহলে তো আরো উল্টা কথা হয়ে গেল। আমার চোখের সামনে একজন পরাজয় হয়েছে, তা আর একজন গরু জবাই করলে, এটা আমার চোখের সামনের ঘটনা। কবে সদাচরণ বিদায় নিয়েছে? দলীয় দাপটে ক্ষমতা দেখিয়ে, জুলুমবাজি করে, অন্যায় অবিরাজ করে, লুটতরাজ করে, রাহাজানি করে, মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে দিয়ে তাহাজ্জুদ পড়ে কোনো লাভ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনা লম্বা ছিল, আজকের জন্য এই পর্যন্ত বলে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, আপনি দাপট দেখিয়ে মানুষকে অপমান করে, মানুষকে খাটো করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনার হিসাব করিয়েন না। এই ছেলে শোনো, তোমাকে বলছি,
আজকে সিদ্ধান্ত নাও, কোনোদিন প্রতিশোধ নেব না, কারো যা হবে হবে, কোনোদিন কারো বদনাম করব না, যা হবে হবে। একটু সিদ্ধান্ত নেও না। আমাকে জিজ্ঞাসা করো, আমি তো বেঁচে আছি। বিশ্বাস করো, আমি কোনোদিন কারো ব্যাপারে কোনো কথা বলি না। আমি তো বেঁচে আছি, কোনো সমস্যা আমি বুঝতে পারি না। বরং মনে হচ্ছে যে খুব ভালো পথে আছি এবং ভালো অবস্থায় আছি। সম্মানিত দিনী ভাই বোন, সকল দিনী ভাই বোনকে সদাচরণের উপরে বিস্তারিত আলোচনা টিভিতে থেকে, ইউটিউব থেকে নিয়ে দেখার জন্য অনুরোধ জানিয়ে, যেসব বই পুস্তকগুলি আমাদের আছে সেগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে উপদেশ বই, বিশেষভাবে আব্দুল্লাহর এই বই, যেটা বলে গেল আল্লাহর পথে যাত্রা। সকল দিনী ভাই বোনকে আমি আমাদের আলোচনাগুলি মেনে যেটা সত্য সেটাকে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে, আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে সকলের জন্য দোয়া কামনা করি। কয়েকটা জিজ্ঞাসা, হ্যাঁ পড়ো। হ্যালো, কয়েকটা জিজ্ঞাসা। দেবীনগর নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কেমন এবং আপনারা কি প্রতি বছর দেবীনগরে আসবেন? দেবীনগর জন্মভূমি, দেবীনগরকে ভালোবাসি। কে উল্টা চলে এ বিবেচনা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করতে রাজি নই। কে বিরুদ্ধে আছে, কে হিংসা করে, এই পাতা আমি ছিঁড়ে দিয়েছি, এটা পাতা আমি পড়ি না। আপনারা যোগাযোগ রাখলে সময়ের গতিতে আমি আসবো ইনশাআল্লাহ। নাতিকে ভাই বলা যাবে কি? নাতিকে, নাতনিকে বুবু, দাদি, ভাই বলাতে কোনো সমস্যা নেই। কেউ যদি বলে থাকে সমস্যা, তাহলে ভুল হয়েছে। আমি নাতিকে ভাই বলি, এর অর্থ ওটা আমার নিজ ভাই নয়, ওটা আমার নাতি। জমিজা আমাকে যদি জিজ্ঞাসা করে আপনারা সহৎ আপনার ভাই কয়টা, তা আমি কি আমার নাতির নাম বলবো? তার মানে আমি ওকে নিজ ভাই বলে স্বীকৃতি দিনি, এটা স্নেহ, চলবে, কোনো সমস্যা নেই। বেতুর সালাত তাহাজ্জুদের সময় পড়বে নাকি এশার সময়? বেতের সলাৎ তাহাজ্জুদের সময় পড়বে না এশার সময়। যারা রাতে তাহাজ্জুদ পড়তে ইচ্ছুক তারা বেতের তাহাজ্জুদের পরে পড়বে, এটাই চেষ্টা করবে। আর যদি মনটা এলোমেলো থাকে, উঠবো কি উঠবো না, ঠিক নাই, উঠবো কি উঠবো না, তাহলে এশার সলাতের পরে বেতের পড়ে নেবে। 1 রেখাত 3 রেখাত পড়তে পারে, 1 রেখাত 3 রেখাত পড়তে পারে। জি। খেলাধুলা আয়োজন করার মাধ্যমে কি সমাজ উন্নত হতে পারে ও মাদক নির্মূল হতে পারে? কুল্লুল্লাহ বিনিয়ালহু বিহি বাতিল ফাহুয়া বাতিল, প্রত্যেক খেলায় বাতিল। মাত্র 3টে শরীর চর্চার জন্য, যেখানে কোনো প্রতিবাদ, প্রতিশোধ এবং জুয়া থাকবে না, টাকার হারজিত থাকবে না, সেই শরীর চর্চা জায়েজ। বাকি যত খেলা আছে সব বাতিল। দিবসকে লক্ষ্য করে যত খেলা হয় সব বাতিল, এগুলো জায়েজ নয়। দিবস মানা যেমন শিরক, এই সব খেলায় অংশগ্রহণ করা তেমন গুনার কাজ। জাযাকুমুল্লাহ খাইর। ক্রিকেট খেলায় আর্থিক সহযোগিতাকারী ও সাপোর্টকারীদের ব্যাপারে জানতে চাই। ক্রিকেট খেলাও জায়েজ নয়। শরীর চর্চার জন্য চাই যখন টাকার হারজিত নেই, আর যখন টাকার হারজিত আছে তখন এটা হারাম, তখন এটা জুয়া। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ যারা জুয়াতে অংশগ্রহণ করে, যারা জুয়াতে সাহায্য করায়, যার জান্নাতে যাবে না। টাকার হারজিতে যা খেলা হয়, যেটা খেলা হয় সেটাই জুয়া। সাবধান। ফুটবল, ক্রিকেট, আন্তর্জাতিক খেলা যখন হয় তখন সেটা একবারে কি ওটাকে বলেন, প্রজেক্টর লাগিয়ে দেখা তো বহুদূরের কথা, আর গল্প যেখানে চলে সেখানে বসে দেখা হারাম। বহুদিন থেকে বলছি। 3 শ্রেণীর মানুষ পাপী, বড় পাপী। তার 1 শ্রেণীর মানুষ, কেউ যদি কাউকে বলে, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেনি, খালি বলেছে আসো খেলি, তাহলে তাকে কাফারা দিতে হবে। 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। খেলেনি, খালি বলেছে আসো খেলি, খালি বলেছে, এই জন্য 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে, তার নাম জুয়া। সাবধান। আমার জন্মভূমি এটা, তোমরা ছেলেরা খুব সতর্ক থাকো। খারাপটা খারাপই, মোবাইলের ভালোটা নিও না। মোবাইল বাদ দিয়ে ভালো করে পড়াশোনা করো, খুব শক্তভাবে পড়াশোনা করো। আমি তো রাত 2টায় ঘুমাবো, 9টার সময় বাবুর্চি দরজা বন্ধ করে শুয়ে গেল,
তখন আমি ভাবছি, ওরে সুবহান আল্লাহ, 9টায় ঘুমিয়ে যাওয়া যে কত সুবিধা, কত যে স্বাদ। এখনো রাত 2টায়, রাত 2টা না বাজলে আমি ঘুমাবো না, এটা খুব ত্যাগ ছিল ছাত্র জীবনে। রাত 2টা বাজবে তখন ঘুমাবো, চেষ্টা চালাতে কম করিনি। আমাদের মেধা দুর্বল তো, সেই জন্য ছেঁচড়া মেচড়া করে আছে। চলো। আমি একজন স্কুল পড়ুয়া শিক্ষার্থী। আমার জাতীয় সঙ্গীত না গাইলে আমাদের বাধ্যতা করে। আমি জানি জাতীয় সঙ্গীত গাওয়া শিরিক। এখন আমার করণীয় কি? জাতীয় সঙ্গীত শিরক। ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। ঠাকুর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমান যখন ইংরেজদের হাতে নির্যাতিত, তখন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। সেই ঠাকুরের গান, সেরেকি গান আমার ছেলে মেয়ে বলবে, এটা অসম্ভব হতে পারে না। আমার দেহের সংস্থাকালীন আমি ঠাকুরের গান মানব না, মানিনি, ছেলে মেয়েকে বলতে দিনি, দিব না, দেখি কতদিন ঠিক থাকতে পারি। এটা হতে পারে না। ঠাকুর বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি ঠাকুরের বাবার আকাশ, আজ থেকে না 30 বছর আগে বলেছি। তাই সিলেট কোর্টে আমার নামে, আমার বিরুদ্ধে মামলা হলো মানহানির। 5,000 কোটি টাকা মানহানির মামলা, 5,000 কোটি টাকা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ঠাকুরের নিন্দা করেছে। আমি কাঠগড়ায় দাঁড়ালাম, জজ আমাকে বলল, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি। জজ আমাকে বললেন, আপনার মামলা খারিজ করে দিলাম। আমি সিলেট সুনামগঞ্জ কোর্টে দাঁড়ালাম, জজ আমাকে দেখে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি এই মামলার জন্য এসেছেন তা আমার মনে হয় না। আপনি ঠাকুরের বিরুদ্ধে কথা বলেছেন, সেই জন্য সিলেট সুনামগঞ্জ কোর্টে আপনার 1,000 কোটি টাকা মানহানির মামলা দিয়েছে। আপনার সাথে মামলা নিয়ে কোনো কথা নেই। মামলার নথিটা, এই নথিটা এভাবে উল্টে দিলেন, দিয়ে ওকে বক্তব্য যেগুলো ভালো লাগেনি সেগুলো শোনাতে লাগলেন। 14 মিনিট যাবত ও সব বক্তব্য মুখস্থ করেছে। যেগুলো তাকে ভালো লাগেনি সেগুলো আমাকে একটা একটা করে শোনাচ্ছে। শোনানো যখন শেষ হলো, তো আমি খালি হাসছি। আমাকে উকিল বলেছে, আব্দুর রাজ্জাক সাহেব, চিরদিন আপনার কথা শুনেছি, আজকে আমার কথা শুনবেন। জজ খুব পাওয়ারফুল জিনিস, আপনি কোনটা বলতে যাবেন মন খারাপ হয়ে যাবে, তখন যেটা বলবে সেটাই হবে। আমার একটা কথা মানবেন, আজকে মুখ খুলবেন না। তাহলে ঠিক আছে, তাই হলো। আজকে মুখ খোলা হবে না। জজ বলল যে, এই আপনার জামিন মঞ্জুর করা হলো, আব্দুর রাজ্জাক সাহেবের সাথে আপনারা কেউ কথা বলবেন না, মানে কেউ যেন আশেপাশে না আসে, হইচই না করে। উনি বললেন, এটাই ছিল সিলেট কোর্টের ঘটনা, ওটাই ছিল সিলেট সুনামগঞ্জ কোর্টের ঘটনা। আমি শক্ত হাতে কথা বলে পরিবেশ আমার কোনোদিন দুর্বল দেখিনি, ভালো ছাড়া। আমি ঠাকুরের গান কোনোদিন মানিনি, এখনো মানছি না, কোনোদিন মানব না। যারা বলে তারা মুশরিক, যারা সমর্থন জানায় তারা মুশরিক। আপনি কি বিদ্যা অর্জন করছেন, আপনার ছেলে মেয়ে কি অর্জন করছে, তা আমার বুঝতে বাকি নেই। এগুলো ভুল সিদ্ধান্ত। আপনারা স্বামী স্ত্রী খুব প্রশংসা করলেন, আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, আমার ছেলে এই পেয়েছে। ম্যাট্রিক পরীক্ষার সময় 3 জন মাস্টার ছিল। তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সাবজেক্ট প্রতি একটা করে দিয়েছেন প্রাইভেট মাস্টার। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, বুয়েটে রুয়েটে ভর্তি হয়েছে, বিদেশ থেকে বড় ডাক্তার হয়ে এসেছে। এরপরে ও ওই কোম্পানির ওষুধ লিখেছে যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে। এখন আপনার টাকা লস না লাভ? আমি বাংলাদেশের বিদেশের যে কোনো জায়গাতে যে বলছি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে, আপনাদের স্বামী স্ত্রী এবং ছেলের অবস্থা, আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে চোখও গেল। বলেছে এটা চাঁপাইনবাবগঞ্জের ভাষা, আপনাদের শোনালাম। আর যদি চাঁপাইনবাবগঞ্জের ভাষা বুঝতে না পারেন, তাহলে আপনার ছেলে 3টে পরীক্ষা দিলেই হতো, 5টা পরীক্ষা দিল কেন? ও তো জানে 5টা পরীক্ষা লাগবে না, ও দিল কেন? ও ডাক্তার মানে প্রতারক, সবাই নয়। ও ইঞ্জিনিয়ার মানে ও চোর, ওরা টাকা চুরি করে। বলেন আপনারা দুজন কি করলেন? পয়সাপাতি খরচ করে দেবীনগরের মেধাবী ছেলে, খুব ভালো চাকরি করে, অনেক টাকা বেতন পায়। মা চাচিরা বলল আজকে আমাদের ছেলে আসবে, খুব খুশি। গ্রামের মা চাচি আসলো আমাদের গ্রামে,
গাড়ি থেকে নামলো, দেখলাম প্যান্টটা টাকনুর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে। এই সময় ছেলেটা গাড়ি থেকে নামলো। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি পুতিন পুতিন গাড়ি থেকে নামলো, দেখলাম গায়ে তেমন কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলেন এখন আপনাদের স্বামী স্ত্রী, আপনার ছেলের তিনজনের অবস্থা হলো ওই সেই কালে একটা পদ্য পড়েননি, এই মাঝি বাবু বলছে চাঁদ কেন বাড়ে কমরে? আমি কি এগুলো জানি? দেখি তোর জীবন চারায় নাই মিছে। এই মাঝি এই হয় কেন রে? আমি কি ওগুলো জানি? দেখি তোর জীবন আটা নাই মিছে। এই মাঝি এগুলো কি বলতে পারিস? আমি কি ওইসব জানি? দেখি তোর জীবন 12 আনায় মিছে। একটু পরে বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? তখন মাঝি বলছে, বাবু বলছে না রে মাঝি না, আমি তো সাঁতার জানি না। এখন মাঝি বলছে এখন দেখি তোর জীবন 16 আনায় মিছে। আপনাদের স্বামী স্ত্রী এবং বেটা তিনজনের জীবন 16 আনায় মিছে। বলে গেলাম ভেবে দেখবেন, আমি আপনার বাড়ির মানুষ, দূরে করে চিন্তা করবেন না, কাছে করে চিন্তা করেন, ভালো হবে। আমি আপনার সাথে বসতে চাই, উঠতে চাই, কথা বলতে চাই। সরিষা সমপরাণ আপনাকে এড়িয়ে আমি চলতে চাই না, বলে আসছি লম্বা সময় ধরে একই কথা বলে আসছি। সুদের টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান চালানো যাবে কি? সুদের টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান চালা যাবে কি? ধর্মীয় প্রতিষ্ঠান চালানো যাবে কি যাবে না এই বিষয় পরে। সুদের টাকা দান করলে নেকি হবে না, এইটা আগে। সুদের টাকা দিয়ে দিয়েছে, এতে মাদ্রাসা গড়লে তাতে পড়াশোনা করা এগুলো চলবে, কিন্তু সুদের টাকা দিয়ে দান করে ও নেকি পাবে না, এটা তাকে মাথায় রাখতে হবে। আর এরকম টাকা হলে মসজিদে যেন লাগানো না হয়। যদিও বুঝতে পারে সেক্রেটারি সভাপতি যেটা সুদের টাকা, তাহলে উনি যেন মসজিদে না লাগান, এইটা সেক্রেটারি সভাপতিকে সতর্কবাণী। এছাড়া মাদ্রাসা, মক্তব, টয়লেট এগুলোতে যদি কেউ দিয়ে দেয়, কাজে লাগিয়ে দিবে, যিনি দিয়েছেন তিনি নেকি পাবেন না। চলো। হোমিও ওষুধে অ্যালকোহল আছে, হোমিও ওষুধ খেলে ওজু ভেঙে যাবে কি? হোমিও ওষুধে অ্যালকোহল আছে, এটা ধ্রুব সত্য, আমরা বলে আসছি। কিন্তু আমরা একাধিক বিবরণ পেশ করে বলেছি, যখন ওই হোমিওর ওই তরল পদার্থটা দিয়ে অন্য কিছু মিশিয়ে দেওয়া হয় তাতে, তখন এটার নিজস্ব ক্ষমতা রাখে না, যার কারণে হোমিও চিকিৎসা নেওয়া যায়। উত্তম হলো অ্যালোপ্যাথিক চিকিৎসা, তবে এটা নাজায়েজ নয়। আমরা নাজায়ের যে দিকে যাইনি, কেননা ওটাকে যখন অন্য কিছুর সাথে মিলিয়ে দেওয়া হয় তখন তার নিজস্ব ক্ষমতা রাখে না। চলো। মৃত ব্যক্তির জানাজার নামাজের পর লাশ নিয়ে যাওয়ার আগে মাটি দেওয়ার জন্য সিরিয়াল নেওয়া যাবে কি? মাটি দেওয়ার জন্য সিরিয়াল আবার কি? যারা বয়স্ক মানুষ তাদেরকে আগে দিতে পারে, ছেলেরা এটা করতে পারে, কিন্তু নীতিগতভাবে সিরিয়াল হতে হবে, এটা না যায়, হারাম। আর লাশকে সামনে রেখে বক্তব্য হারাম, একেবারে না যায়। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর বক্তব্যের কোনো প্রশ্নই আসে না। ঈদের মাঠে এভাবে ডাকা না যায়, হারাম। জানাজাকে সামনে রেখে এগুলো বলা হারাম। মাটি দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত। ওর বাড়িতে গিয়ে সূরা ইয়াসিন পড়া বিদাত। ওকে যখন লাশটাকে নিয়ে চলে গেল তখন আমাদের মহিলারা সবাই মিলে হাত তুলে দোয়া করছে, এগুলো সব বিদাত। একবারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। এই ছেলে, যে বাড়িতে মানুষ মরেছে সেই বাড়িতে কোনো মহিলা বৈঠক এবং তাদের কোনো হাত তুলে দেওয়া এত বড় বিদাত দেবীনগরের মাটিতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার দেহে শ্বাস থাকাকালীন এটাকে হারাম বলে যাচ্ছি। আমার চোখের সামনে অসম্ভব, তুমি সাথ দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করা হবে, আল্লাহ দয়া করবে ইনশাআল্লাহ। চলো। কবরে মাটি দেওয়ার সময় দাঁড়িয়ে দিতে হবে নাকি বসে দেওয়া যায়? কবরে মাটি দেওয়ার সময় দাঁড়ানোর কথাই আছে, দাঁড়ানো অবস্থায় মাটি দিয়ে দেবেন বিসমিল্লাহ বলে। মিনহা খালাকনাকুম ওয়া নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলা বিদাত। একজন অসুস্থ বৃদ্ধ হওয়ার কারণে রমজানের সিয়াম আদায় করতে পারেনি, পরবর্তীতে কাজা আদায় করতে পারছে না এবং ফিদিয়াও দিতে সক্ষম না, সে ব্যক্তি এখন করণীয় কি? ফিদিয়া তার পাড়া প্রতিবেশীর লোক দিয়ে দেখে সহযোগিতা করুক, তার ভাই ভাতিজা দিয়ে দেখে, ফিদিয়া দিতেই হবে। না দিতে পারে কেউ, যদি না দেয় তাহলে মাপ।
কিন্তু জরুরি বিধান বুখারী মুসলিমের হাদিস। তার ফিদিয়ে দিতে হবে, তার ছেলে দেখ, তার মেয়ে দেখ, তার ভাইয়েরা দেখ, তার ভাতিজারা দেখ, গ্রামবাসী দেখ, দিয়ে দেয় যেন। চলো। কোনো বেনামাজি মসজিদে দান করলে তার জন্য কি বরকতের দোয়া করা যাবে? দান যেই করুক, বেনামাজি করুক, হিন্দু করুক, তার জন্য বরকতের দোয়া করা যাবে। হিন্দুর জন্য বরকতের দোয়া করে কি হবে? ও তো দাঁড়ি পাল্লা নেই, ওর দুনিয়াতে সুবিধা হবে, আরও টাকা পয়সা বেশি হবে, তখন মাদ্রাসায় দান করবে, দুনিয়াবি সুবিধা হবে। হাদিস বুখারী মুসলিম, তার দুনিয়াবি সুবিধা হবে। পরকাল সুবিধার জন্য বলতে হবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কথা বলার পূর্ব পর্যন্ত নেকির কোনো হিসাব নেই। চলো। আসসালামু আলাইকুম ওস্তাদ, আমার প্রশ্ন, সহবাসের শুরুতে দোয়া পড়তে ভুলে গেলে পরবর্তী করণীয় কি? আবার বলো। সহবাসের শুরুতে দোয়া পড়তে ও, ভুলে গেলে সহবাসের শুরুতে স্ত্রী মিলনের সুলত দোয়া পড়তে ভুলে গেছে, তো ভুলে গেছে, ভুলের কোনো সংশোধন নাই, বিসমিল্লাহ আল্লাহ বলা লাগবে না, মনে হবে যখন তখন পড়ে নিতে পারবে, সমস্যা নেই। আর যদি ভুলে গেছে গেছে তো গেছে গেছেই, আর কোনো কথা নেই, মনে রাখার চেষ্টা করবে, মধ্যে মনে পড়লে বলে নিতে পারে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ও জান্নিবি শায়তান মা রাযাকতানা। আল্লাহ, তোমার কাছে আমরা স্বামী স্ত্রী অপবিত্র জিন্নি থেকে বাঁচতে চাচ্ছি, ও যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে, আর আমাদের মিলনে কোনো সন্তান হলে শয়তান যেন তার কোনো ক্ষতি করতে না পারে, এটা তোমার কাছে চাচ্ছি। চলো। শাহেদ, আমার বাবা 1 বছর হলো মারা গেছে, তো আমি তার ছেলে হিসাবে আমি বা আমার পরিবার যদি কোনো খারাপ কাজ করি বা গুনাহের কাজ করি, তাহলে কি তার কবরে আযাব হবে? কি প্রথম কথাটা কি, ওর আব্বা কিভাবে মারা গেছে? ও, আমার আব্বা মারা গেছে, তো আমি যদি এখন কোনো গুনহার কাজ করি তাহলে আমার বাপের সেটা পাপ হবে কি? না। আল্লাহ বলেছেন একজন আর একজনের বোঝা বহন করবে না। তুমি যেসব পাপ করছো সেই পাপের জিম্মেদার তোমার পিতা নয়, তবে তোমার পাপ একটা চলমান আছে, তোমার আব্বা জানতো, তোমার আব্বা সেটা তোমাকে নিষেধ করেনি, তখন তোমার এই চলমান পাপ যতদিন হবে ততদিন তোমার বাপেরও পাপ হবে। তোমার বাপকে নিষেধ করতে হতো এটা জরুরিভাবে। তুমি তোমার বাপের জন্য মুখে দোয়া করো, ক্ষমা পাবেন তিনি, অর্থে দান করো, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন চেষ্টা করো যা পারবা, গরিব মানুষ 10 টাকা করো, ধনী ছেলে ভালো পয়সা ইনকাম করো, 10,000 করো। মাথায় রাখিও, বাপকে জাহান্নাম থেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, মাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পথ হলো মুখে দোয়া আর অর্থের দান। চলো। পর্দা রক্ষা করার জন্য বৌমা বাড়ির বাইরে যেতে চায় না, তাই শাশুড়ি রাগ করে, তাহলে বৌমা কি করবে? শাশুড়িও যেন না যায়, শাশুড়িকেও যাওয়া লাগবে না। আমাদের দেশ যেভাবে চলছে এটা ঠিক নয়। বলছে যে ওটা নাকি ওর ভাই, ওটা তো গ্রাম্য ভাই, ওটা চাচাতো ভাই, তো পর্দা তাহলে কার সাথে করবে? কারোর সাথে তো পর্দা লাগে না। আব্দুল্লাহর আম্মা যখন দেবীনগরে প্রথমে আসলো, রংপুরের মেয়ে, তো পুরুষ মানুষ বাড়িতে ঢুকলে তাড়াহুড়া করে ঘরে ঢুকে যেত, তো আমার চাচারা বলতো এটা কথা হলো, এটা কথা হলো, শ্বশুরকে দেখে শরম করতে হবে, শ্বশুরের সামনে আসা হবে না, সবাই নিন্দা করলো, কিছুদিন করার পরে ছুটে গেছে, এটা আর নেই। বউকে শাশুড়ি যাই বলুক না কেন, ও বেপর্দা হয়ে বাড়িতে কোনো কাজ করতে পাবে না, পর্দা বজায় রেখে করার চেষ্টা করবে, শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন করবে, ও বাপ মার স্থানে। চলো। মৃত ব্যক্তিকে চুমু খাওয়া যাবে কি? হ্যাঁ, মৃত ব্যক্তিকে চুমা দেওয়া যাবে, জি, বুখারী মুসলিমের হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর আল্লাহ রাসূলকে চুমা দিলেন, মৃত ব্যক্তিকে চুমা দেওয়া যাবে, ওর মাকে, ওর ছেলেরা, ওর স্বামী চুমা দিতে পারবে, কোনো সমস্যা নেই, ওর নিজ ভাইয়েরা কপালে গালে যেভাবে চুমা দিতে পারবে, সমস্যা নেই। জি, বুখারী মুসলিমের হাদিস। চলো। মুমূর্ষু ব্যক্তিকে হাত নাড়িয়ে সাদকা দেওয়া হয়, এতে হাদিসের মতামত জানতে চাই। কি মুমূর্ষু ব্যক্তিকে? মুমূর্ষু ব্যক্তিকে হাতে নাড়িয়ে সাদকা দেওয়া হয়। ও না, এটা মনে হয় এর সেরেক হবে। ওই একটা খাসি নিয়ে এসছে, যান মরে, যান যায় যায় মরে না, তখন বলে যে ওটা গায়ে হাত দিয়ে একটু হাতটা নাড়িয়ে নেই, দিয়ে বলে যে আল্লাহ আমার মায়ের দমটা যেন এখনই চলে যায়, বা মহিলা পুরুষ কিছু বলে, এগুলো সেরেক, এগুলো কুসংস্কার, এটা করা হবে না।
চলো। বাড়ির সামনে মসজিদ, আমরা কি বাড়িতে মসজিদের জামাতের সাথে নামাজ পড়তে পারবো? বাড়ির সামনে মসজিদ, মসজিদেই যেতে হবে, জামাতেই যেতে হবে জরুরি। তবে যদি জামাত সন্ধ্যে সূর্য ডুবার সময় হয় তাহলে বাড়িতে করে নিও। যদি জামাতটা একবারে সূর্য উঠবে, ফজরের জামাত আমার মাঝাবে ভাইরা যেমন করছে, এরকম যদি হয় তাহলে বাড়িতে পড়ে নিন। তাছাড়া জামাতেই যেতে হবে, যেতেই হবে। বাড়ির মধ্যে সর্বক্ষণ বিড়াল থাকে এবং রাতে বিছানার লেপের ভিতর শুয়ে থাকে, ওই বাড়িতে নামাজ হবে? তো বাড়িতে নামাজ হবে, বিড়ালের কারণে নামাজ হবে না এরকম কোনো হাদিস নাই। বিড়াল মানুষের পাশেই থাকে, রুচি হলে থাক, রুচি না হলে বাইরে বের করে দেন। আটকে রেখে বেঁধে রেখে মারিয়েন না, অন্য জায়গাতে রেখে চলে আসিয়েন। বিড়াল মারা নিষেধ, বিড়াল অন্য জায়গাতে রেখে চলে আসবে। ওকে বিছানে নিয়ে থাকা, এখানে সেখানে পা দেয়, এটা সেটা মুখ দেয়, ছোট সাপ মেরে খায়, এগুলো থেকে বিরত থাকাই ভালো। আমাদের বিড়াল ওই বিড়াল মনে হয় এক নয় নাকি, আমরা তো দেখি বিড়াল এই যে সাপ ইয়ে করছে, ধরে সাপকে মারছে, তো ওর মুখে জীবাণু থাকতে পারে। শেষ করো। হ্যাঁ, আমি ইসলামিক সকল হুকুম আহকাম মেনে চলি, কিন্তু দাড়ি বড় করতে পারছি না, এজন্য কি জাহান্নামে যেতে হবে? জাহান্নামে যেতে হবে এই সিদ্ধান্ত এত তাড়াতাড়ি কেন? তুমি পারছো না কেন? এইটা তোমার মনটা চাচ্ছে, বিবাহ করনি নাকি? বউ ভালোবাসবে না? দাড়ি বড় করো, আল্লাহ খুশি হবে, পথ সহজ হয়ে যাবে। দাড়ি বড় করো, আল্লাহ খুশি হবেন, পথ সহজ হবে। তুমি যে মেয়েটা ভাবছো এর চেয়ে ভালো মেয়ে আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন, তুমি হয়তো বা বুঝছো না। তোমার জন্য যেটা আছে সেটা এটার চেয়ে অনেক ভালো। দাড়ি চেঁচে ফেলাও হারাম, দাড়ি ছোট করাও হারাম। দাড়ি ছোট করা কাবিরা গুনাহ, দাড়ি চেঁচে ফেলাও কাবিরা গুনাহ। মুষ্টির বাইরে দাড়ি কাটা যাবে, এটা আব্দুল্লাহ ইবনে উমারের হিসাব। এই ফতোয়া বিদ্বানগণ মানেননি, সাহাবিগণ মানেননি, কোনো সাহাবী এটা করেননি, আল্লাহ রাসূল এটা করেননি। দাড়ি ছেড়ে দিতে হবে, ছোট করা হারাম, চেঁচে ফেলা হারাম। দাড়ি চেঁচে ফেললে মহিলার সাদৃশ্য হয়, দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ হবে। চলো। তালাক দিয়েছে আবার স্ত্রী হিসাবে চায়, করণীয়? কি বললে? তালাক দিয়েছে আবার স্ত্রীও করতে চায়। ও, তালাক দিয়েছে, এক বৈঠকে 3 তালাক দিল, এক তালাক। এক তালাক দিয়ে যদি 90 দিন থেমে যায় আর তালাক না দেয়, তাহলে 90 দিন পরে বউ এমনি বাতিল হয়ে যাবে। তবে এক তালাক দিয়ে 90 দিন পার হয়ে গেছে, এখন যদি নিয়ে আসতেই চায় তাহলে বিবাহ করে নিয়ে আসতে হবে। আর 90 দিনের ভিতরে নিয়ে আসলে বিবাহ পড়াতে হবে না। আর 3 মাসে নীতিগতভাবে 3 তালাক দিলে এই বউ নেওয়া যাবে না। এক তালাক দিয়ে নেওয়া যাবে, কোনোদিন 6 মাস বছর পরে আর এক তালাক দিয়েছে তবু নেওয়া যাবে, কোনোদিন 6 মাস বছর পরে আবার এক তালাক দিয়েছে, তখন শেষ। কোথাও বিবাহ হবে, স্বইচ্ছায় ছেড়ে দিবে, তখন নিতে পারে। বলছিলাম যে এক বৈঠকে 1000 তালাক দিল, এক তালাক। 90 দিনের মধ্যে ফিরিয়ে নিতে চাইলে নিতে পারে, কোনো সমস্যা নেই। 90 দিন পার হয়ে গেলে বিবাহের মাধ্যমে নিয়ে আসতে হবে। চলো। আমার শাশুড়ি মারা গেছে, আমার শাশুড়ি তার বড় মেয়েকে জমির ভাগ দিবে, কিন্তু একসাথে ছোট মেয়েকে দিবে না, এটা কি ঠিক? তোমার শাশুড়ি জাহান্নামে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। আর্থিক স্থায়ী সম্পদের সাথে কোনো আপোষ নেই। ছেলে মেয়ে বাপ মাকে গালি দিয়েছে, মেরেছে, বকেছে, যা করেছে করেছে, ত্যায্য পুত্র নেই। এক মেয়ে খুব সেবা করেছে, এক মেয়ে কিছুই করেনি। যে মেয়ে সেবা করেছে তাকে দিয়ে দিতে হবে, এটা হারাম, ওর সাথে কোনো আপোষ নাই। তোমার মা, তাই তুমি সেবা করেছ। তোমারও মা, তুমি করনি, তুমি খারাপ মহিলা, তুমি ভালো নও, বাস কথা শেষ। তোরা ওরা 2 ভাই, ও একজন বাপকে দেখে, ও দেখে না। এ ভালো ছেলে, ও ভালো ছেলে নেই, নয়, এ পর্যন্তই শেষ। জমি জায়গা সমান হারে, কম দেওয়ার কোনো সুযোগ নেই। আমার ছোট ছেলে আমাকে বেশি দিয়েছে, বেশি দেখেছে, অতএব আমার ছেলেকে আমি 1 বিঘা জমি দিয়ে দিলাম। খালি মরতে বাকি আছে, মরলেই জাহান্নাম। চলো। মায়ের কথা শোনা ফরজ, কিন্তু যদি মায়ের কথা শুনতে গিয়ে বউকে পর্দা সম্পূর্ণ করাতে না পারে, তাহলে কি করব?
বউকে সম্পূর্ণ পর্দা করতে পারছে না মায়ের কারণে, তখন মায়ের কথা মানা যাবে না, পর্দা করাই লাগবে, এটা ফরজ। যেই কাজে আল্লাহর নাফরমানি হবে সেই কাজে বাপ মায়ের কথা মানতে হবে না, আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন। অতএব এই সময়তে যদি মায়ের কারণে পর্দা হয় না এমনটা বোঝা যায়, তাহলে উপেক্ষা করেই তাকে পর্দার কথা বলতে হবে। যদিও আমার মা বলতে যে তুই যেভাবে বলছিস তাহলে বউয়েরা বেড়ে যাবে, যে না না, বউ, শাশুড়ি বৌমাকে শতবার মা বলুক না, তারপর দেখা যায় বৌমা কি করে, খালি বলবে এভাবে, খালেদা আম্মু এটা করো, বিছানাটা পরিষ্কার করো তো আম্মু, ঘরটা ঝাড়ু দাও তো আম্মু, সারাদিনে 50 বার মা বলুক, দেখা যাক কি হয়। এটা শাশুড়ি করবে, করা উচিত। খালি যদি বলে তোর মা দেখলে তোকে কি শিখাচ্ছে, দেখলে ঘরের বেটি, তো এটা তো খারাপ কথা হয়। এইগুলো বলা হবে না শাশুড়ির জন্য। আমাদের দেশের এগুলো পরিবেশ ভালো নয়। বউয়ের পক্ষে থাকতে হবে, বউয়ের উল্টা গেলে পরিবেশ নষ্ট হবে, খারাপ হবে, বউটা বুদ্ধি হারিয়ে দিবে, বউ তখন বদনাম করবে। শাশুড়িকে বউয়ের পক্ষে থাকতে হবে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। লম্বা সময় ধরে আলোচনা শুনলেন। আজকের আব্দুল্লাহর আলোচনা অতীব গুরুত্বপূর্ণ ছিল। আমি আগে আসলে আর একটু ভালো হতো, আমি পরে আসাতে একটা আমার লস হয়েছে। তো যাই হোক, আবার কোনো দিন পাশে বসে আমি লম্বা সময় ধরে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আমার জন্মভূমিকে ভালোবাসি, আমি সকলের কল্যাণ কামনা করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।